আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিড ওয়ানে আইপিএমে কী কী এসেছে তা আমি বলবো। প্রথমে হচ্ছে বলি আগে আমাদের কী কী চ্যাপ্টার ছিল। চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, তারপর হচ্ছে চ্যাপ্টার 4 পড়ার নাই স্যার। চ্যাপ্টার 5 পর্যন্ত হচ্ছে মানে সিলেবাস ছিল। তো স্যার হচ্ছে একটা কাজ করে সবসময়, স্যারের একটা ভালো জিনিস, এটা আবার একটা ডিমেরিটস পয়েন্টও আছে, একটু পরে বলছি, যে এই যে স্যাম্পল শর্ট কোশ্চেন দিয়ে দেয়, তো এইগুলোর বাইরে কিন্তু স্যার কোনো কোশ্চেন করে না, আমি যেটা বুঝলাম। তো আমাদের সেকশন এ যেটা ফ্রাইডে ব্যাচ, সেই ব্যাচে কী কী প্রশ্ন এসেছে সেটা আগে বলবো প্রথমে, পরে আমি আজকে যে পরীক্ষা দিয়ে আসলাম সেটাতে কী আসছে সেটা আমি জানাচ্ছি। তা আমরা একটু দেখি। চ্যাপ্টার 1 থেকে আসছে মিড 1 সেকশন এতে এই যে 1 নম্বর কোয়েশ্চেনটা এটা আসছে। আমি একসাথে বলে যে আমাদেরও কী কী আসছে চ্যাপ্টার 1 থেকে। এখানে একটা প্রথমে একটু বলি কোয়েশ্চেনের প্যাটার্নটা কেমন ছিল। প্রশ্ন হচ্ছে 5টা কোয়েশ্চেন ছিল। 5টা কোয়েশ্চেনের মধ্যে প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্ক ছিল 3 করে। তার মধ্যে 4টা এই যে এখান থেকে এইসব থেকে 4টা কোয়েশ্চেন দিয়েছে স্যার, যে স্যাম্পল কোয়েশ্চেন, আর একটা কোয়েশ্চেন হচ্ছে ম্যাথ। স্যার যে 7টা ম্যাথ বলছিল করতে, সেখান থেকে হচ্ছে ওই একটা ম্যাথ দিয়েছে। এই হলো ছিল। তো এখন হচ্ছে আমি একটু বলি চ্যাপ্টার ওয়াইজ কী কী ওদেরও আসছে আমাদেরও আসছে। সেকশন এতে 1 নাম্বার কোয়েশ্চেন আসছে তো ফ্রাইডে ব্যাচে। তো আমি তো কি সুন্দর, ফ্রাইডে ব্যাচে তো 1 নাম্বার কোয়েশ্চেন আসছে, তাই আমি আর এটা পড়ে যাইনি। আমার ব্যাড লাক, এইটাই আবার দিয়ে দিছে 1 নাম্বার কোয়েশ্চেনটাই সেকশন বিতে। ফ্রাইডে ব্যাচে যা আসছে ওয়েডনেসডে ব্যাচেও তাই দিয়ে দিছে। ঠিক আছে, আমি এখানে একটা মারা খেয়ে গেছি, আমার 3 নাম্বার জয় বাংলা হয়ে গেছে। আচ্ছা, তারপর হচ্ছে এইখানে 3 নাম্বার কোয়েশ্চেনে দেখেন আমি একটা সার্কেল করে রাখছি। এটা কেন সার্কেল করে রাখছি? এইটা তার আগে প্রিভিয়াস ফাইনাল পরীক্ষা আসছিল। ঠিক আছে, তার মানে কি এখানে কিন্তু 1 এবং 3 খুবই ইম্পর্টেন্ট। 4টাই ইম্পর্টেন্ট, 4টাই পড়ে যাবেন, কারণ এই 4টা থেকে একটা প্রশ্ন আসবে। আর এগুলোর উত্তর কিন্তু এই দেখেন এই যে স্লাইডের মধ্যেই আছে। আপনারা একটু এই যে যেমন 3 নাম্বার কোয়েশ্চেনের উত্তর স্লাইডে আছে। তো এই যে এখানে স্লাইডে খুঁজতে হবে। কিছু কিছু মেবি নাই, যেমন এগুলো একটু বানায় লিখতে হবে, চ্যাট জিপিটি দিয়ে একটু বের করে ফেলবেন, তাইলেই হবে। তো এই হলো চ্যাপ্টার 1 থেকে আসছে। দেন আমি একটু চলে যাই চ্যাপ্টার 2তে। চ্যাপ্টার 2 থেকে হচ্ছে এই সেকশন এতে আসছে এই যে এটা আসছে, এটা আসছে। এবং খুব আজব একটা বিষয়, আমাদের সেকশন বিতেও এই দুইটাই আসছে। আমি এই দুইটার মধ্যে এইটা পড়ে গেছিলাম, এটা পড়ে যায়নি, যার ফলে হচ্ছে এই 3 এবং এই 3-এ আমি একটা বড় ধরা খাইছি। আমার 15তে 6 মার্ক একেবারে খারাপ হয়ে গেছে। তারপর হচ্ছে আমি বুজুং বাজুং বানায় লিখে দিয়ে আসছি, কিন্তু এখানে নাম্বার অ্যাকচুয়ালি আমার দিবে না স্যার। নাম্বার কিন্তু ওরকম দেয় না, যে ডিমেরিটসের বিষয়ে আমি আসতেছি। তারপর হচ্ছে চ্যাপ্টার থ্রিতে সেকশন এতেও কিছু দেয় নাই, সেকশন বিতেও কিছু দেয় নাই। তবে ফাইনাল পরীক্ষায় চ্যাপ্টার 3 থেকে এই প্রশ্নটা এসেছিল গত সেমিস্টারে। তারপর হচ্ছে চ্যাপ্টার 5 থেকে সেকশন এতে এই প্রশ্নটা দিয়েছে। তো এই প্রশ্নটা আমি পড়ি নেই, ভালো এদিক দিয়ে আমি বেঁচে গেছি। এই প্রশ্নটা আমাদের আসে নেই, আসছে হচ্ছে এই প্রশ্নটা আমাদের হচ্ছে আসছে সেকশন বিতে। তো এই প্রশ্নটা ম্যাক্সিমাম আনসার করতে পারেনি। কেন আনসার করতে পারেনি আমি যেটা শুনলাম বের হয়ে, সবার লাস্টের প্রশ্ন ছিল এটা। ঠিক আছে, মানে এই প্রশ্ন অনেকে হচ্ছে ইগনোর করে গেছে, ভাবছে আসবে না। এই প্রশ্নটাই স্যার দিয়ে দিছে। এই প্রশ্নটা কিন্তু উত্তর 2টা, এই প্রশ্নটার উত্তর অ্যাকচুয়ালি চ্যাট জিপিটি থেকে আপনারা বের করে নেবেন, ভালো হয়। আবার আরও এক জায়গায় আছে, স্যার হচ্ছে সলিউশন আপলোড করে দিয়েছে। টেলিগ্রাম গ্রুপেও সলিউশন আপলোড করা আছে, দেখবেন যে টেলিগ্রাম গ্রুপে বুক আপলোড করা হয়েছে। এরপর হচ্ছে চ্যাপ্টার 1, 2, 3, 5 সলিউশন আপলোড করা আছে। ওই সলিউশনের চ্যাপ্টার 5-এর 5 নাম্বার 18 নাম্বার কোয়েশ্চেন, যেটা এক্সারসাইজের 18 নাম্বার কোয়েশ্চেনটাই হচ্ছে এই কোয়েশ্চেনটা। ওইখানেও আনসার কিন্তু দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপে আপনারা চেক করতে পারেন। আচ্ছা, স্যারের গুগল ক্লাসরুমও আছে, কিন্তু এগুলো বোঝা যায় না ভালো মতো, এই কারণে আমি টেলিগ্রামে আপলোড করে দিছি। আর এবার আসে হচ্ছে ম্যাথের ক্ষেত্রে হচ্ছে এইখানে ম্যাথ ছিল হচ্ছে কয়টা, ম্যাথ ছিল হচ্ছে মোট 7টার মধ্যে অ্যাকচুয়ালি কি এই লাস্টের 3টা আসলে তেমন একটা ইম্পর্টেন্ট না, তারপর আপনারা করে গেলেন। কিন্তু আমার যেটা করার মধ্যে ইম্পর্টেন্ট মনে হয়েছে এই প্রথম 4টা। এবং স্যার কিন্তু এই যে এই ম্যাথটাই আমাদের সেকশন বিতে দিছে। সেকশন এতে কোনটা আসছে আমি জানি না, সেকশন এতে এটা আসতে পারে। এই 2টা ম্যাথের মধ্যে খালি একটা ডিফারেন্স আছে। এই ম্যাথটা যখন করবেন, এই 4 নাম্বার ম্যাথটা, 4 নাম্বার ম্যাথে খালি এখানে 200 দিছে, আর বাকি প্রায় এখানে মনে হয় 35 ছিল। তো একটু খালি সংখ্যা চেঞ্জ করে দিয়েছে, আর ভিতরের ম্যাথ কিন্তু সেম ছিল। তো 3 এবং 4 এই 2টাতেই কিন্তু মানুষজন ভুল করবে। কারণ হলো এইখানে হচ্ছে 3 নাম্বারে হচ্ছে শেয়ার কিনে, মানে হচ্ছে যারা শেয়ার ব্যবসা করেন এই বিষয়টা একটু বুঝতে পারবেন। আমি একটু ম্যাথের কথা কেন বলতেছি যেন একটু বুঝেন।
শেয়ার যদি আপনি কিনেন তাহলে কি হয়, কোম্পানি যদি ডিভিডেন্ড দেয় সেটা আপনার লাভ হয় না। এই যে গ্রামীণফোন খুব ভালো একটা কোম্পানির শেয়ার, তারা প্রতি বছরই ডিভিডেন্ড দেয়, তাহলে কি ওইটা আপনি পাচ্ছেন 200 টাকা যদি তাই আপনার অ্যাকাউন্টে হচ্ছে যুক্ত হয়। তো এইখানে ওই ডিভিডেন্ডটা কি হয়, প্লাস হয়। আর এইখানে এন্ডিং ভ্যালুটাও প্লাস হয়। একটু আমি যদি দেখাই, এই যে সূত্রটা, এই যে প্লাস ডিভিডেন্ড আর হচ্ছে ডিভিডেন্ডস অ্যান্ড এন্ডিং ভ্যালু প্লাস। আর এই 4 নম্বর ম্যাথে কি হয়, ডিভিডেন্ডটাও মাইনাস হয়, বাকিগুলো তো মাইনাস আছে আগের মতো। আর এখানে বিগিনিং ভ্যালুটাও প্লাস হয়। সবগুলা মানে বিগিনিং ভ্যালু ছাড়া বাকি সবগুলাই কিন্তু মাইনাস হয়। কেন মাইনাস হয়, কারণ হইলো এই কোম্পানিটা হচ্ছে আপনি এখানে তো আপনি মানে শেয়ার কিনছেন শেয়ার বাজারের মতো, আর এইখানে হচ্ছে এই যে ঘটনাটা প্রেসক্রাইব করা হয়েছে, ওই ঘটনাটা থেকে বোঝা যাচ্ছে যে আপনার এই কোম্পানিতে আগে থেকে শেয়ার আছে, আপনি হচ্ছে নিজেই এখানে শেয়ার আছে, আপনি হচ্ছে বিক্রি করবেন এরকম সিনারিও। আর এখানেও কিন্তু বাই মানে আপনি হচ্ছে কিনবেন এই ধরনের সিনারিও এরকম। তো আপনার যখন নিজের শেয়ার মানে একটা কোম্পানির ভিতর আপনি ধরেন আকিস গ্রুপের মালিক, হ্যাঁ, এখন আপনার শেয়ার বাজারে হচ্ছে আপনার কি আছে শেয়ার, আপনি যেহেতু ধরেন ওই ঢাকা ব্যাংকের মির্জা আব্বাসের মতো আপনার ধরেন 50% শেয়ার আছে, 50% শেয়ারের মধ্যে এখন কী হবে, মাঝে মধ্যে আপনাকে ডিভিডেন্ড দিতে হবে গ্রাহকদেরকে। যখন আপনি ডিভিডেন্ড দেন আপনার অ্যাসেটটা কী হয়, আপনার নিজে থেকে মাইনাস হয়ে যায় না? ওই যে মাইনাসটা যে হয় এই কারণে এখানে যে ডিভিডেন্ড এটা হলো মাইনাস হয়, যে এখানে যে ডিভিডেন্ডটা মাইনাস হয়ে যায়, এইটাই কিন্তু পার্থক্য। আর হচ্ছে ওই যে বললাম বিগিনিং ভ্যালু আর বাকিগুলো হচ্ছে মাইনাস। এই জিনিসটাই অনেকে হচ্ছে পরীক্ষার হলে ঝামেলা পাকায়। আরেকটা জিনিস এখানে একটু মাথায় রাখতে হবে, এইখানের যে এই যে সূত্রটা দুই জায়গায় যে রেট অফ রিটার্ন যেটা আছে সেটার এইখানে কিন্তু আপনার প্রফিট বাই কি ইনভেস্ট, আমার যে ইনভেস্টটা আছে প্রফিট বাই ইনভেস্ট, কিন্তু প্রফিট বাই এই বিগিনিং ভ্যালু না। কিন্তু অনেকে কী করে এই বিগিনিং ভ্যালু দিয়ে বাই করে দেয়, যার ফলে হচ্ছে ভুল যায়। এই ম্যাথের এই জায়গাটাই হচ্ছে ভুল। আর এই দুইটা ম্যাথের মধ্যে পার্থক্য আরেক জায়গায় আছে, এটা হলো এখানে ওই যে কমিশনটা এখানে ডিরেক্ট এই 4 নম্বর ম্যাথে উল্লেখ ছিল তাই প্লাস হবে। আর এইখানে কমিশনটা কিন্তু মানে ডিরেক্টলি উল্লেখ নাই, তাই এখানে পার্সেন্টেজ দিয়ে দিছিল, অত এর পার্সেন্টেজ, এন্ডিং ভ্যালুর এত পার্সেন্টেজ আর বিগিনিং ভ্যালুর এত পার্সেন্টেজ, এইখানে খালি গুণ হয় পরে হচ্ছে যোগ হয়। এই দুইটা ম্যাথ কিন্তু একেবারে প্রায় সিমিলার, কিন্তু ভুল যাওয়ার মতো ম্যাথ। তো এই ম্যাথটাও দেখবেন, আর হচ্ছে অবশ্যই 2 নম্বর ম্যাথটা তো অবশ্যই দেখবেন 1 আর 2, কারণ এই আসলে এইগুলা থেকেই আসবে। আর তারপরেও বাকিগুলো পড়ে গেলেন বাকিগুলো তো বললাম আর কি, এইগুলোতে যেহেতু ভুল হয় মানুষের। আর আমি মনে করি কি এইগুলোর যে আনসার, ঠিক আছে, এইগুলোর আনসারগুলো একটু কাইন্ডলি সলিউশন বুকে যেভাবে আছে সেভাবে দিলে ভালো হয়। আর পরীক্ষার মধ্যে কোয়েশ্চেন স্যার দিয়ে দেয়, কোয়েশ্চেনের মধ্যে লিখতে হয় না, আলাদা খাতা পাওয়া যায়, তো ওই খাতার মধ্যে লিখতে হয়। আর এখানে ডিমেরিটস পয়েন্ট আমি যেটা বলবো, তার আগের সেমিস্টারগুলোতে অনেকেই বলতেছে যে 3.25 পেয়েছে, 2.50 পেয়েছে বা 2.70 পেয়েছে, তারা নাকি মানে যা ছিল এই যে কোশ্চেন এগুলো সব নোট করে এক্সট্রা আরও অনেক কিছু লেখছে নাকি পরীক্ষার খাতায়, তারপরও নাকি স্যার নাম্বার দেয়নি। তো আমি জানি না স্যার এরকম কেন করে। তো এই কারণে সবচেয়ে আমার মনে হয় কি সেই পজিশন হচ্ছে যে আইপিএমের যে বইটা আছে ওইটার যে আনসার শিটটা আছে টেলিগ্রামে দেখবেন যে আপলোড করা আছে, ওগুলো একটু কাইন্ডলি যদি পড়ে যান, আই থিঙ্ক ইট উড বি ফার বেটার। আমার মনে হয় স্যারের কাছে হচ্ছে সলিউশন বুকের আনসার শিটটা আছে, ওইখানে তো অল্প করে মেইন কথাটা আছে, ওটাই মনে হয় স্যার চায়, এবং স্যার যেহেতু নিজে আপলোড করে দিছে। চ্যাট জিপিটিতে লিখলে কিন্তু একটা বিষয় হয় কি, চ্যাট জিপিটিতে অনেক কিছু অন্যভাবে দেয়, ঠিক আছে। যদি এরকমও থাকে যে কোয়েশ্চেনগুলো নাই, কিছু কোয়েশ্চেন এখানে আছে যেগুলো হয়তো ওইখানে আনসার নাই, তো সেই ক্ষেত্রে আপনি চ্যাট জিপিটি দেখলেন। বাকিগুলো আমার মতো হচ্ছে চ্যাট জিপিটি দেখে না পড়ে থেকে পড়লে, আনসার থেকে ডিরেক্ট পড়লে ইট উড বি ফার বেটার, আই থিঙ্ক। আমার এটা ব্যক্তিগত ওপিনিয়ন। কারণ আমি দেখছি যে চ্যাট জিপিটিতে দেখেন আমি এই যে আনসার এগুলো বের করছি, এগুলো কিন্তু অনেক বড় বিশাল আনসার। এগুলো অনেক সময় দেখা যায় কি আমাদের যে বইয়ের কনসেপ্টের বাইরেও এসে যায়। যেমন এই যে একটা আনসার একটা বের করছি, এটা মানে বিশাল, মানে এগুলো আসলে এত বড় আমার দেখা যাচ্ছে কাট করে পড়তে হচ্ছে এরকম। আবার অনেক কিছু মিলেও না, এখানে যেই 3টা পয়েন্ট চেয়েছে স্লাইডের মধ্যে আছে, ওগুলোর সাথে দেখি যে আনসার অনেক সময় চ্যাটজিপিটি কিন্তু মিলে না, এখানেও কিন্তু অনেক সময় মার্ক রিডিউস হতে পারে। তো যাই হোক, এই বিষয়ে একটু বললাম যেন সবার উপকার হয়। জাযাকাল্লাহু খাইরান।